नूरे जहां और नूरे मोहब्बत दोनों जुड़े तुझसे पिया। আসসালামু আলাইকুম। সৌদি আরবের প্রথম শহর জেদ্দার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো জেদ্দা শহরে এসেছি, শহরটা ঘুরে দেখবো না? আমার মতো নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে বসে আছেন পুরো শহরটা ঘুরতে, শহরের কোথায় পার্ক রয়েছে, কোথায় সাগর রয়েছে সেগুলো দেখতে। তো কথা না পারিয়ে চলুন চলে যাই জেদ্দা শহর ভ্রমণ করতে। তো আমাদের সাথে রয়েছে গ্যাং মিশারি, আব্দুল্লাহর আব্বা, আম্মু, মিশারির আব্বু। প্রচন্ড রোদ, সময় হচ্ছে বিকেল 5টা, কিন্তু রোদের অনেক তাপ, কারণ এখানে রাত দেরিতে হয়, 6:30টায় রাত হয় বর্তমান সময় অনুযায়ী। 1 ঘন্টার ডিফারেন্স দাম্মাম থেকে জেদ্দা। তো যারা জেদ্দা কিংবা তার আশেপাশে থাকেন তারা কি জায়গাটা দেখে চিনতে পারছেন? বিল্ডিংগুলো দেখে, টাওয়ার দেখে, ওই যে রাস্তার ওই পাশের বিল্ডিং দেখে, মসজিদ দেখে। আমি কিন্তু জায়গাটার নাম জানি না, তবে আমরা এখন যাচ্ছি সাগরের পাড়ে। আর এই শহরটা আমার জন্য একেবারেই নতুন, আর আমি খুবই উপভোগ করছি। এত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিং এর মতো না আব্দুল্লাহ সিস্টার? সেম ভাবি বলতেছে এগুলো বলে কুয়েত বিল্ডিং এর মতো লাগতেছে, এক সাইজের যে সব। ছোট ছোট পার্ক দেখা যাচ্ছে আশেপাশে, আর একটা টাওয়ার দেখেন, এটা কিসের খাম্বা আমি নিজেও জানি না, এত লম্বা। আমাদের দেশে তো কারেন্টের খাম্বা থাকে এরকম, তার গাছ। আচ্ছা, জেদ্দায় কি তেলের খনি নাই? তেলের খনি তাহলে দাম্মাম, জুবাইল, দাম্মাম, রাস্তনুরা, এগুলো বলে তেলের খনি। ভাইয়া বলতেছে জেদ্দা আছে স্বর্ণের খনি আর দাম্মাম আছে তেলের খনি। খনির দেশ সৌদি আরব। কয়লার খনিও তো মনে হয় আছে। আচ্ছা, নারকেল গাছে নারকেল হয়েছে নি? আচ্ছা, এইখানে না আমি দেখলাম এই খেজুর গাছ দেখলাম না, নারকেল গাছ দেখলাম। ওয়াও, এদেশেও নারকেল হয় তাহলে। জেদ্দায় কিন্তু খেজুর গাছ থেকে নারকেল গাছের সংখ্যা বেশি, দেখছেন নি? মাঝখানে একটা গম্বুজ দিয়ে চারদিকে সৌদি আরবের পতাকা দিয়ে রাখছে। তো আমরা অবশেষে চলে এসেছি জেদ্দা কর্নিশে, এবং এইখানে এসে দেখলাম বাচ্চাদের খেলার জায়গা নাই, যেটা কিনা দাম্মামের প্রত্যেকটা পার্কে রয়েছে। শুধু পার্ক না, দাম্মামের ঘরের কোনায়ও কিন্তু বাচ্চাদের খেলার জায়গা থাকে। ওই দিকটায় চলেন যাই, মিশারি আর আব্দুল্লাহকে একটু দেখে আসি তাদের কি খবর। এই, তোমাদের কাছে কেমন লাগছে? আব্দুল্লাহ, খোবার পার্ক বেশি সুন্দর নাকি জেদ্দা পার্ক? মিশারি, তোমার কাছে জেদ্দা পার্ক সুন্দর না খোবার পার্ক? জেদ্দা খোবার দুইটাই তোমার কাছে ভালো লাগছে? মিশারি ডিপ্লোম্যাটিক আনসার দেয়। যাই হোক, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো কি প্রাকৃতিক না কৃত্রিম বুঝতে পারছি না, আমার মনে হয় এগুলো কৃত্রিমই হতে পারে। আমাকে দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস, আমার কথাও কিন্তু ঠিক মতো শোনা যাচ্ছিল না। যাই হোক, সৌদি আরব দেশটাই কিন্তু সুন্দর। দাম্মামের সৌন্দর্য একরকম, আবার জেদ্দার সৌন্দর্য আরেক রকম। দাম্মামে রয়েছে সাগর আর মরুভূমি, আর জেদ্দায় রয়েছে অসংখ্য পাহাড়। আর আমার পাশেই রয়েছে কালো কালো পাথর, এগুলো দেখতেও ভালো লাগছে। আর দূরে দেখা যাচ্ছে স্পিড বোট। তো এই শহরে এসেছি, এইখানে গোল্ড মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে, সাথে ইচ্ছা আছে শপিং মলেও যাওয়ার। তো আজকে যেহেতু কর্নিশে এসেছি, চলুন কর্নিশটা ঘুরে দেখি। আর মানুষের সংখ্যা কি বলবো। তো এই পুরো এরিয়া জুড়ে আমি 2 দিনের মধ্যে আমি কোনো বাঙালি দেখিনি, যদিও অনেক বাঙালি রয়েছে জেদ্দায়। আর এই কর্নিশে আছে কিনা সেটাও জানি না। মহিলার সংখ্যা বেশি, বাচ্চা কাচ্চা মোটামুটি রয়েছে,
কারণ খেলনা নাই এখানে, এজন্য বাচ্চার সংখ্যা মনে হয় কম, প্রাপ্তবয়স্কদের সংখ্যাই বেশি, জায়গায় জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। আর এখন পরিবেশটা যেহেতু নাতিশীতোষ্ণ, গরমও না শীতও না, এজন্য মানুষের সমাগম বেশি। আমার মনে হয় কি এইখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায়, সূর্যটা একদম বরাবর। আর কর্নেশটা বড়ই, মোটামুটি একদম ওই পাশ থেকে শুরু। কেমন লাগছে? ভালো লাগতেছে। দাম্মাম না জেদ্দা? খোবার বেস্ট। খোবার বেস্ট। এই পাথরগুলা কি প্রাকৃতিক নাকি? হ্যাঁ, এনে ফেলছে। ওই যে পানির মধ্যে পাথর দেখা যাইতেছে। দেখেন বোট আসতেছে আমাদের নিয়ে যেতে, পাহারাদার না? দেখেন আরেকটা জিনিস, ঘূর্ণিঝড় কি উঠছে সাগরের মধ্যে? মোটেও না। তাহলে এটা কি অনুমান করেন তো? যারা এখানে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর আমি যেহেতু এখানে প্রথমবার গিয়েছি, আমার কাছে দূর থেকে এক একবার এক এক জিনিস মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে পানির ফোয়ারা, আবার কখনো মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে নিচ থেকে বুঝি বালি উঠানো হচ্ছে। যাই হোক না কেন, ফোয়ারাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক উঁচু, এবং পাশেই রয়েছে সূর্য। অনেক সুন্দর একটা সিনারি। আর আমি মন ভরে বাতাস খাচ্ছি আর এই সুন্দর দৃশ্য দেখছি। এমন দেখেছো আর কখনো? দেখছো? তোমাকে জেদ্দায় না আমি কত সুন্দর জিনিস দেখাইলাম। আমি তোমাকে জেদ্দা নিয়ে আসছি না, তুমি আমাকে নিয়ে আসছো। এখন হ্যাঁ, জেদ্দা শহরে মিশারির সাথে ফটো নেওয়া হচ্ছে। বাবা ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং পোশাক। তো এখানে কিন্তু অনেক দেশের বাচ্চারা রয়েছে। এই যে ওরা হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান। আর ইউ ইন্ডিয়ান? ইন্ডিয়ান ইন্ডিয়ান। ও, ওরা কি মাদ্রাসায় পড়ে এখানে না ফ্যামিলি ভিজিটে আসছে? কালা চশমা। এই চলো। কি 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 বলছো বুঝলাম না। হ্যাঁ, আমিও তো দেখলাম গুগলের মধ্যে জেদ্দা লেখা ছিল কোনো একটা জায়গায়, কিন্তু এটা আইসার আমি পাচ্ছি না। এটা তো বালির ফোয়ারা, নয়তো ধোঁয়ার। পানি না, আরে পানি না। শিওর তুমি এটা পানি? ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে দেখার মতো আর কিছু নাই। যা যা দেখার দেখে ফেলেছি। আর এর থেকে সুন্দর আমাদের কি খোবার কর্নেশ জানি না, আপনারাই মতামত জানান যে জেদ্দা কর্নেশটা কি বেশি সুন্দর নাকি আমাদের দাম্মাম কর্নেশ সুন্দর। সময় এখন বিকেল 5:30 আর সন্ধ্যা হবে 6:30। তার মানে হাতে আরো 1 ঘন্টা সময় আছে। যাবেন নাকি অন্য কোথাও? চলুন ঘুরে আসি সৌদি আরবের প্রথম শহর জেদ্দার অন্য কোনো জায়গা থেকে। তো এখন আমরা চলে যাচ্ছি অন্য কোনো জায়গায়। তো এর মধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়েছে, মানে সন্ধ্যার আলো চারদিকে জ্বলে উঠেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেদ্দা ইসলামী ব্যাংক। এই ব্যাংকের বিভিন্ন কাজের জন্যই কিন্তু মিশারির আব্বুদের কোম্পানি এতগুলো কর্মী নিয়োগ দিয়েছে। তো দীর্ঘ 40 থেকে 45 মিনিট আমরা শুধু গাড়ি দিয়ে ঘুরেছি খাবার খাওয়ার জন্য। আশেপাশে কোনো খাবারের দোকান ছিল না। তো ওই সাইডে যে আল বালাদ মার্কেটটা ছিল, ওইখানে আমরা তেমন ভালো খাবার পাইনি। এজন্য আবার ঘুরতে 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 এইখানে চলে এসেছি শর্মার দোকানে।
তো গত 2 দিন ধরে যে খাবার খাচ্ছি, খাবার কিন্তু মোটেও মজা লাগছে না, তৃপ্তি মিটছে না খাবার খেয়ে। তো সামনেই দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান শর্মার দোকান, দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। চলুন তো ভিতরে ঢুকে দেখি। বাচ্চারা খুবই ক্ষুধার্ত খাওয়ার জন্য, শুধু ওয়েট করছে কখন খাবারের দোকান পাবে, কখন খাবে। এখন খুব খুশি সবাই। এখন ওনারা শর্মা রেডি করছে, পাতলা রুটির উপরে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, চিজ দিয়েছে, সাথে দিবে ওই যে মুরগি পোড়া হচ্ছে, তারপর দিচ্ছে স্পেশাল সস। মিয়া মিয়া, এই সসটা নাকি অনেক মজা। গ্রিন কালার, রেড কালার সস। ও আরো সস রয়েছে, সাধারণ কালারফুল সস। আপনারা কত সুন্দর করে ছুরি দিয়ে দেখুন কাটছে, পাতলা পাতলা করে। এই শর্মার স্পেশালিটি কিন্তু এইটাই। আর বাহিরে মৃদু বাতাস বইছে, গরম লাগছে না আবার শীতও করছে না, নাতিশীতোষ্ণ অবস্থা। তো টায়ার্ড লাগছে গাড়ি জার্নি করে, কারণ জেদ্দা শহরে খাবারের দোকানের অভাব, খুবই অভাব, ভালো খাবার নাই। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। এদিকটায় দেখা যাচ্ছে ফলের দোকান, অল্প স্বল্প ফল। তো অনেক দূরে আমরা অনেক খুঁজে খুঁজে এই দোকানগুলো পেয়েছি। রেডি সৌদিয়ান শর্মা। তো এইখানে কিন্তু অ্যারাবিয়ান শেফের পাশাপাশি আমাদের বাঙালি শেফও কিন্তু কাজ করছে, তাই তো? খাঁটি বাঙালি সব জায়গায় আছে কম বেশি বাঙালি। রেডি। কি ব্যাপার, তোমরা চলে আসছো কেন? আচ্ছা বসো। তো এই দূরে থেকে যে দেখছিলাম ফলের দোকান, এটা আসলে ফলের দোকান না, এখানে ফ্রেশ জুস বানিয়ে দেয়, ফ্রেশ ফল থেকে জুস বানিয়ে দেয়। যে যে ফলের জুস খেতে চায় তাকে তৎক্ষণাৎ কেটে ওই জুসই বানিয়ে দেওয়া হয়। আদারও জুস বানায় নাকি? আদারও জুস বানায়। জুস এই যে এখানে ব্লেন্ডার করে বানানো হয়, জুসার। শর্মা রেডি। তো জেদ্দা শহর ঘুরে, কর্নিশ ঘুরে এখন আমরা এসেছি খাবারের সন্ধানে। অলরেডি টুকিটাকি খাবার পেয়েছি, এগুলো খেয়ে তারপর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। আইরে খিদা, গাড়ির নিচে বসে দাঁড়িয়ে তারপর খাবার খাচ্ছে বাচ্চারা। এতই খিদা লাগছে তোমাদের, ক্ষুধার্ত তারা। এদিক যে জুস চলে এসেছে, ফ্রেশ জুস। আইরে জেদ্দা শহর আইসা খুব কষ্ট পাইলাম। তো আমরা জেদ্দা শহর সফর করে খাবার দাবার সাথে করে নিয়ে চলে এসেছি আমাদের হোটেলে। লিফটের মধ্যে আটকে আছে, এই যে আমরা আগে চলে আসছি।
তো নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু ঘোরার শহরটা ঘুরে দেখেছি, আরও যেহেতু কয়েকদিন আছি আরও দেখে নেওয়া যাবে। তো এখনও কিন্তু রাতের খাবার আনা হয়নি, সাথে করে পানি আনা হয়েছে এবং সন্ধ্যার নাস্তাও আনা হয়েছে। তো এখন আমরা রুমের ভিতরে ঢুকছি। তো বাকালা থেকে খাবার নিয়ে চলে এসেছি রুমে, গাড়িতে বাচ্চারা খেয়েছে, আমরা বড়রা রুমের মধ্যে বসেই খাবো। তো ম্যাঙ্গো জুসটা হচ্ছে আমার জন্য, দেখুন আমার বুটটার কালারের সাথে জুসটার কালার মিলে গেছে। পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম লাগতেছে অনেক। এখন খাবো শারমা। সৌদি, ইয়ামিনি, পাকিস্তানি, আফগানিস্তানি সব দোকানে কিন্তু শর্মা বানায়, তবে সৌদিদের হাতের শর্মা কিন্তু অনেক মজা। চিলি সস, পেপসিটা পরে খাচ্ছি, আগে জুসটা শেষ করি। তো এখন সময় রাত 8:30। আমাদেরকে রুমে রেখে মিশারির আব্বু এবং আবদুল্লার আব্বু গেছে রেস্টুরেন্টে রাতের খাবার আনতে। তো গত 3 দিন ধরে হোটেলে আছি, আরও 3 দিন থাকবো। আর আমাদের হোটেল ভাড়া হচ্ছে দিনে 300 রিয়াল, বাংলাদেশের প্রায় 10,000 টাকা। তো জেদ্দা শহরে মিশারির আব্বু এসেছে ওনার কোম্পানির অফিসিয়াল কাজে, তো সেই সুবাদে আমাদেরকেও নিয়ে এসেছে। তো আজকে জেদ্দা শহরটা ঘুরেছি, আমার মোটামুটি ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন হোটেলে আছি, আগামী 3 দিন এইখানেই থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।